এই সরকারের নিয়মিত ভুল আওয়ামী লীগকে প্রতিদিন জনপ্রিয় করবে। আওয়ামী লীগ তার জায়গা থেকে ভবিষ্যৎবাণী করেছে, তারা তো রাজনীতিক দেখা করবেই। এই সরকারকে কম্বল বিতরণ করার দায়িত্ব দেওয়া হয় নাই, এটা মনে রাখতে হবে। রাজনৈতিক দলগুলো এই সরকারকে একবারের জন্য ল্যাং মেরেছে কিনা, কথা বলা সমালোচনা করা মানে কি বাধাগ্রস্ত করা নাকি? রাজনৈতিক দলগুলো রাজনীতি বাদ দিয়ে ঘরে চুরি পড়ে থাকবে? জনগণকে কষ্ট দেওয়ার জন্য যে কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা চেঞ্জ না করলে আমরা সবাই মিলে কঠোর কর্মসূচি দেব। যে আমি একটা 20 টাকার জিনিস 21 টাকা কিনতেছি, আমার গা হয়ে যাচ্ছে। বিলবোর্ডে মাঝে মাঝে জয় বাংলা লেখা উঠছে, এটা কে লিখে দিচ্ছে? ওই সেক্টরের ভিতরে থাকা কোনো একটা ভূত লিখে দিচ্ছে, তাই না? ঠিক একইভাবে এই যে কর কারসাজি বা কর বৃদ্ধি করা, এটাও এই সরকারকে অজনপ্রিয় করার জন্য এই কাজটা তাদের ভিতরে কেউ করেছে। আমাদের যেই করের মানদণ্ড আছে, সেই মানদণ্ডের কর কি আদায় হয়? আমার এটা জিজ্ঞাসা। আমাদের যে কর সংগ্রহকারী কর্মকর্তা কর্মচারী আছে, এর আগে ছাগল কাণ্ডের কথা আমাদের মনে আছে না? সেই কাণ্ডে, সেই ঘটনায় সেই অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে, শাস্তির আওতায় আনা হয়েছে? কিছুই করা হয়নি। তো আপনি যদি এই কর্মকর্তাদের কিছুই না করেন, তাহলে তো তারা দুর্নীতি করবেই। আমাদের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং লোভনীয় দুর্নীতিগ্রস্ত লোকদের জন্য লোভনীয় সেক্টর হলো এই কর। এখানে চাকরি পাওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে, তাই না? তাহলে এই জায়গাটাতে আপনি দুর্নীতি নিয়ন্ত্রণ করছেন না, আমাদের কষ্টের দেওয়া ভ্যাট ট্যাক্সের টাকাগুলো এই কর্মকর্তারা চুরি করছে, সেটা নিয়ন্ত্রণ করছেন না, কিন্তু কর বাড়ায় দিয়ে কেন তাদেরকে আরও বেশি খাওয়ার ব্যবস্থা করতে হবে? এই দায় অবশ্যই সরকারের দায়। সরকারের লোক ভুল করুক, যেই ভুল করুক, সরকারের দায়। কারণ সরকার এটাকে দেখেনি, কন্ট্রোল করেনি। তাদের কাছে এই একটা আমানত ছিল, সেই আমানত তারা রক্ষা করতে পারলো না। আমাদেরকে কথা বলতে হচ্ছে, বিব্রত হচ্ছি আমরা। এই সরকারেরও কিছু ভালো কাজ আছে, ভালো চেষ্টা আছে, কিন্তু তাদের সব কাজ আবার ভালো এরকম না। আমাদের প্রত্যাশা অনুযায়ী যেটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে না। আমরা স্পেসিফিকলি মানে 2-1 উপদেষ্টা ছাড়া কাউকে বাহাবা দিতে পারছি না। আমরা বাহাবা দিতে পারি আমাদের চিনি কলগুলো নতুন করে রিস্টোরেশন হচ্ছে, পাট কল রিস্টোরেশনের কাজ চলছে, আমরা বাহাবা দিতে পারি। কিন্তু আরও অনেক বিষয়ে সরকারের অনেক ব্যর্থতা, যেগুলোতে ভালো পারফরমেন্স আমরা আশা করেছিলাম সৎ নেতৃত্বের মাধ্যমে, সেটা আমরা পাচ্ছি না। এই সরকারের নিয়মিত ভুল আওয়ামী লীগকে প্রতিদিন জনপ্রিয় করবে, এবং আমরা যত ভুল করব তত বেশি জনপ্রিয় হবে। যত বেশি বিদ্যমান শক্তি চাঁদাবাজি করবে, তত বেশি আপনার আওয়ামী লীগ জনপ্রিয় হবে। মানুষ কম্পেয়ার করতে করতে তখন বলবে যে আগেই তো ভালো ছিলাম। এটা স্বাভাবিক বিষয়। তো এটা আওয়ামী লীগ তার জায়গা থেকে ভবিষ্যৎবাণী করেছে, তারা তো রাজনীতিক দেখা করবেই, কিন্তু এটা বাস্তবতা যে সরকার ভালো রেটিংসে নাই এখন। মানে তাদের অ্যাচিভমেন্ট ভালো না। অনেকটা সময় পেয়েছে, 6 মাস। এই সরকারকে কম্বল বিতরণ করার দায়িত্ব দেওয়া হয় নাই, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, বা অনেক বেশি ফাইল সাইন করবে, আসবে, রেগুলার সাইনে ব্যস্ত থাকবে, এমন একটা অবস্থা। মানে তারা এখন পর্যন্ত সংস্কারের গুণগত কোনো বাহ্যিক প্রকাশ আমরা এখনো পাইনি। হ্যাঁ, তারা এই ডকুমেন্টেড রিলেটেড কাজ, আমলাতান্ত্রিক কাজ, এগুলো নিয়ে অনেক বেশি আগ্রহ, ব্যস্ত, অনেক বেশি ফাইল সাইন করতে চায়, এগুলো নিয়ে তাদের অনেক তৎপরতা। আমরা তো তাদের কাছাকাছি ভিড়ি দেখি আমরা। তাদের সংস্কার কি? সংস্কার হলো প্রশ্ন উত্থাপন করা, যে এই জিনিসটা আমরা আপত্তি করছি, তাই না? এখন এই আপত্তির জিনিসটা আমরা সবাইকে, নাগরিকদেরকে এবং রাষ্ট্রীয় স্টেক হোল্ডারদের বললাম, আপনারা এটা মানেন কি মানেন না? ঠিক আছে, যদি বলে মানি তাহলে থেকে যাবে, আর যদি বলে মানি না তাহলে চেঞ্জ করতে হবে। এটাই তো সংস্কার। যেমন এক ব্যক্তি 2বার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হবে কি না, 2বারের বেশি, মানেন কি মানেন না? সবাই মেনে নিল, হ্যাঁ, লেটস চেঞ্জ ইট। এটাই তো বিষয়, তাই না? ভোটের ক্ষেত্রে প্রবাসীদের ভোটাধিকার দেবো কি দেবো না, হ্যাঁ এবং না এর একটা বিষয়। দিলে কি করতে হবে? করতে হবে, এই বাজেট, সো লেটস রিফর্ম ইট। এটা অনেক ক্রিটিক্যাল, রকেট সায়েন্স না। তো এগুলো ওইভাবে ধরে ধরে করার উদ্যোগ এখনও আসেনি, বা আউটপুট কম, যে কারণে মানুষের ধীরে ধীরে আস্থা এবং ভরসার জায়গায় কমে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো এই সরকারকে একবারের জন্য ল্যাং মেরেছে কিনা, হ্যাঁ, আমি বলতে চাচ্ছি তাদেরকে
মানে কোনো প্রতিবাদ সভা, বিক্ষোভ সভা ব্যাপক, আমরা যেটা শেখ হাসিনার সময়ে আপনার হলো মাস মুভমেন্টের দিকে গিয়েছি, ওইভাবে এই সরকারকে কোনো বিষয়ে, যে এই সরকারের কোনো বিষয় না মানার কারণে ব্যাপক মানে লড়াই সংগ্রাম এরকম কিছু হয়েছে কিনা, এটা তো হয়নি। তো কথা বলা, সমালোচনা করা মানে কি বাধাগ্রস্ত করা নাকি? রাজনৈতিক দলগুলো রাজনীতি বাদ দিয়ে ঘরে চুরি পড়ে থাকবে? তারা তাদের রেগুলার সমালোচনা করা কাজ। এইটাকে বাধাগ্রস্ত যদি মনে করে তাহলে বুঝতে হবে যে ফ্যাসিস্টের ভূত ভর করেছে। জনগণকে কষ্ট দেওয়ার জন্য যে কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা চেঞ্জ না করলে আমরা সবাই মিলে কঠোর কর্মসূচি দেব। এইটা কি মানে কি ভয়ঙ্কর! 1% 2% বাড়লে একটু মানুষের অভ্যাস তো হয়, গাছ হয়ে যায় যে আমি একটা 20 টাকার জিনিস 21 টাকা কিনতেছি, আমার গাছ হয়ে যাচ্ছে। আমি 900 টাকার একটা কাপড় আমি এটা 950 টাকা দিয়ে কিনবো, আমার গাছ হয়ে যাচ্ছে। হঠাৎ করে আমাকে বলছে আপনি 900 টাকা দিয়ে কিনছেন, আপনাকে 300 টাকা কর দিতে হবে, 1100 টাকায় কিনতে হবে। ভাই আমি তো ইউজ টু না এটাতে, আমার তো সক্ষমতা নাই, আমরা পারবো নাকি সেটা?